যেদিন বাবা আমাদের এই দেহকুঞ্জ থেকে ভগবান চলে যাবে না, সেদিন এই কুঞ্জের কোনো আর গৌরব থাকবে না। এই এত লিপস্টিক দিচ্ছি, কাজল দিচ্ছি, মেকআপ করছি, কিসের জন্য? কতক্ষণ? আসতে কতক্ষণ? যতক্ষণ আমার মধ্যে কৃষ্ণরূপী প্রাণ আছে। যেদিন এটা চলে যাবে, সেদিন ওই ঘরের চৌকাটে আমি পড়ে থাকবো। সবাই বলবে, ওরে বেশি দেরি করিস না, যতক্ষণ থাকবে ততক্ষণ পচবে, দুর্গন্ধ বেরোবে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যা। কিসের এত অহংকার? টাকার অহংকার, বাড়ির অহংকার, রূপের অহংকার। বলে মাটিতে পাই পড়ে না রূপ। কতক্ষণ? যতক্ষণ আছে। এই যে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, যেদিন এটা বেরিয়ে যদি আর না ঢোকে, তাহলে বলো হরি, সেদিন আর কিছু থাকলো না। এই সকল সোনার অঙ্গ, আলতা ফর্সা গায়ের রং দেখে সবাই বলে আহা কি রূপ, সেদিন এই রূপ নিয়ে আর কেউ কথা বলবে না। যেদিন বলবে আমার নামকে তুমি জানো, এই যে শোনো রাখো বাবা, আমার পাড়ায় আসলে শুধু আমার নামটা বলবে, আমার বাড়িতে পৌঁছে যাবে। আমার নামের গৌরব অনেক আছে, আশেপাশে যেখানে বলবে আমার বাড়িতে চলে আসবে। এই যে নাম, যেদিন আমি মরে যাব তখন এই নামটাকে কেউ উচ্চারণ করবে না। তখন বলবে এই কোথায় আছিস? হাসপাতাল থেকে বডিটা এসেছে, হাসপাতাল থেকে বডিটা এলো, নাম আর বলবে না, তখন আমি হয়ে গেলাম বডি। তাহলে সোনার অঙ্গ একদিন হয়ে যাবে ভঙ্গ। তাই তো বলছি, ও তো সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তো সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ওরে যেদিন পুরে হবি ছাই, ওরে নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া, ওরে নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া, ও তোর সোনা অঙ্গ হবে ভঙ্গ রে। তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। আরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারে গিঠে, আরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারে গিঠে। আপনাদের এখানে ইলেকট্রিক শোষণ আছে?
ভাগ্য ভালো। এই যে চলে গেছে বাবা, এই যে কাঠের, এখন তো উঠেই গেছে বলতে গেলে কাঠের চুল। হরিবল হরিবল। এই যে 3 থেকে 3.5 ঘন্টা বা কখনো 4 ঘন্টা লেগে যায় বাবা একটা দেহ পড়তে। ভালো করে না পড়লে কি করে, বাঁশের বাড়ি দিয়ে। যদি কেউ শত্রু থাকে বাবা, নিতাই গৌর হরিবল, যে বেটা তোমার উপর আমার খুব রাগ ছিল, বেটা মারা গেছে, সমস্ত রাগ আমি মিটিয়ে নেব, ওই যে সেই বাবা পোড়াতে যাবে, সেই পোড়াতে যাবে। আর সুযোগ বুঝে তখনই বেটা পড়বি না, যত রাগ ওখানে মিটিয়ে দেবে নিতাই গৌর হরিবল। তাহলে সেই জায়গা থেকে আপনারা বেঁচে গেছেন। এখন কিছুই না, খালি ঢোকান আর বের করুন, নিতাই গৌর হরিবল। একটা ওভেনের মতন হয়ে গেছে, যাবে দেহ হবে ছাই। তাহলে কিছু রইল? 3.5 হাত বাবা এই জমি এইটুখানি হয়ে যাবে। কিসের এত অহংকার? খুঁজে খুঁজে জ্বালাবে, ছেলে আমার ভালো, মেয়ে আমার ভালো গো, কতক্ষণ? যতক্ষণ আপনি রোজগার করতে পারবেন। যেদিন আপনি ঘরের কোণে পড়ে থাকবেন, 1 গ্লাস জল পর্যন্ত তুলে খেতে পারবেন না, তখনই বুঝতে পারবেন কে আমার আপন, কে আমার পর। বড় বৌমা, বড় বৌমা, বিছানায় মলত্যাগ করেছি মা, একটু পরিষ্কার করে দিবি। তখন বড় বৌমা বলবে, তোমার ছেলে এখন অফিসে যাবে, তার জন্য খাবার করতে হবে, এখন আমি নোংরা ঘাঁটবো না, তোমার ছেলের খাবার করব? বলো না। ছোট বৌমা, কে আছিস মা, একটু আমায় পরিষ্কার করে দে। তখন বলবে, তোমার নাতি এখন স্কুলে যাবে, তার জন্য টিফিন করব না, তোমার নোংরা ঘাঁটবো? হলো না। হ্যাঁ রে, কেউ আছিস, আমার একটু মেয়েটাকে ফোন লাগিয়ে দিবি মা। মেয়েটাকে ফোন করে বলবে, হ্যাঁ রে, এই জগৎ সংসারে, এই সংসারে তো কেউ আমাকে দেখছে না, যতদিন চলছিলাম, যতদিন কিছু করতে পারছিলাম, ততদিন আমাকে ভালোবাসত, এখন ঘরের এক করে পড়ে থাকি, কেউ আমাকে জল পর্যন্ত তুলে দেয়। তো মা, তুই কটা দিন এসে আমায় একটু দেখ। তখন ওই আপনারই রক্তের সম্পর্ক, আপনারই ওই মেয়ে বলবে, মা বলছো তো বটে, কিন্তু তুমিও যে আমাকে একটা পরের ঘরে করে দিলে, এখন আমি আমার সংসার সামলাবো না, তোমায় আমি দেখবো। কেউ থাকলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক কত দূর! এখনকার দিনে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তোমার সাথে থাকবো, তোমার সাথে খাবো, তুমি মরলে তোমার সাথে যাবো। বুকে হাত দিয়ে বলুন তো হয়? হরিবল হরিবল। স্বামী স্ত্রীর সম্পর্ক কত দূর? ঘরের ওই চৌকাঠ পর্যন্ত। আপনি উঠোনে পড়ে থাকবেন, আপনাকে 4 জনে কাঁধে করে নিয়ে চলে যাবে, আর লোকেরা কি করবে? আপনার সেই প্রাণ প্রিয়সী করবে বাবা, হয় হাঁড়ি না হলে বালতিতে গোবর জল করে বাবা, যেখানে আপনি শুয়েছিলেন সেখানে গোবর জলে ছড়া করে আপনার স্মৃতিটুকুও পর্যন্ত মিটিয়ে দেবে। তাহলে কিসের ভালোবাসা? আত্মীয় স্বজনদের, পরিজনদের ভালোবাসা কত দূর? ওই শ্মশান ঘাট পর্যন্ত। যে মরে গেছে সে সকলকে শিক্ষা দিচ্ছে, ওরে আমার যেমন সময় এসে গেছে, আজ এখানে এসেছি, একদিনে তোদেরও সময় আসবে, তোদেরও এখানে আসতে হবে। ছেলের সম্পর্ক কত দূর? মুখাগ্নি পর্যন্ত। কেউ সঙ্গে গেল? যাবে না। একদিন বাবা শুধু আমার এই প্রাণ যাবে, আর এই নাম যাবে, আর কেউ যাবে। তাই তো বলছে, ওগো জ্বলবে হে অঙ্গ খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে, ওরে হাত বুলাবে কে তোর গা নীল আকাশে নিতাই গৌর কয়লারি ধোয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। যেদিন এই দেহ কুঞ্জ থেকে প্রাণ গোবিন্দ বেরিয়ে যাবে, সেই দিন এই দেহের গৌর আমার থাকবে না। গোবিন্দ যেই চলে গেছে, রাধারানীর হুঁশ ফিরেছে, চরণতলে কৃষ্ণবদন না দেখিয়া হঠাৎ বাবা হানাদ বলে ধনিয়া উঠিল কাঁদিয়া। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এই ললিতে, বিশাখা, এই চম্পকলতিকা, আমার গোবিন্দ কোথায়? এই তো কিছুক্ষণ আগে আমার চরণ ধরে কত কাঁদছিল, কোথায় গেল?
সখীরা বলতে লাগলেন, হ্যাঁ রে আমরা কি করে বলবো, কত করে বললাম রাধে মান ভেঙে দে, একবার বদন পানি চা, তখন তো আমাদের কথা শুনলি না, এখন বলছিস গোবিন্দ চলে যেতে বধূ আমার কোথায়। এই ললিতে, ললিতে সরে আয় তুই, রাধার কাছ থেকে সরে আয়। বলে কেন? কারণ রাধারানীর যে মান রোগ ধরেছে সেই রোগ যদি আমাদের ধরে আমরাও গোবিন্দ হারা হই। সখীদের মুখে এমন কথা শুনে রাধারানী অঝর নয়নে কেঁদে বলতে লাগলেন, হ্যাঁ রে তোরাই তো শিখিয়েছিস, আমি তো আর মান করি না, ওরে আমি তো জানি না, তোরা যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কি করে বাঁচবো বল। সখীরা বলতে লাগে, চিন্তা করিস না, আমরা যেমন শিখিয়ে এই রাধা গোবিন্দের বিচ্ছেদ করিয়েছি আমরাই আবার জোড়া লাগিয়ে দেব। এমন সময় বৃন্দা সখী বলতে লাগলেন, ওরে রাধে তুই চিন্তা করিস কেন, হ্যাঁ কিসের চিন্তা, তুই এক কাজ কর, তোকে কিচ্ছু করতে হবে না, সব আমরা দেখবো, তুই শুধু ছাই দে। হ্যাঁ তুই শুধু ছাই দে, এই যে ওমা ছাই দে। বলে ছাই দে, বলে হ্যাঁ ছাই দে। বলে কোথায়? বলে মানের গোড়ায় ছাই দে। তারপরে যা দেখেন সব আমি দেখে নেবো। হরি বল। ওমা মানের গোড়ায় ছাই দিলে কি হয়? মান আরো মোটা। হরি বল হরি। তুই বলে বাবা মানের গোড়ায় তুই ছাই দে, আমরা যাচ্ছি। আরে ভগবান কোথায় আরে যাবে, আমি একমাত্র জানি ভগবানের দুটি মনোরম স্থান, গেলে ওইখানেই যাবে। বলে কোথায়? এক হচ্ছে যমুনার তীর, আর একটি হলো রাধা কুণ্ডের তীর। আরে যাক না কেন যাবে বা কোথায়, যাক না কেন যাবে বা কোথায়, যাক না কেন যাবে বা কোথায়, যাক না কেন যাবে বা ওরে আমি যাব তোর বধূ যেথায়, যাক না কেন যাবে বা কোথায়, আমি যাব তোর বধূ যেথায়, রাধারানী বাঁশি বাজাবে কোথায়, রাধারানী বাঁশি বাজাবে কোথায়, আমি যাব তোর বধূ যেথায়, যাক না কেন যাবে বা কোথায়, যাক না ও যাবে বা কোথায়, যাক না কেন যাবে বা কোথায়, কোথায় আর যাবে একমাত্র আমি জানি। এই বলে দুটি চলেছে কোথায়? গোবিন্দকে আনতে। বিতিকুঞ্জের গতিমন্থর, বিতিকুঞ্জের গতিমন্থর, বিতিকুঞ্জের গতিমন্থর, বিতিকুঞ্জের গতিমন্থর, চলল শোভল নারী, আরে বিতিকুঞ্জের গতিমন্থর, চলল শোভল নারী, আরে বংশী বট যাবত তট, বংশী বট যাবত তট, আরে বংশী বট যাবত তট, বংশী বট যাবত তট, আরে বন হই বন হেরি, বংশী বট যাবত তট, বন হই বন হেরি। না না হরি বল হরি বল। যমুনা তীরে নাই গো, তাহলে কোথায় থাকবে? একটাই বাকি আছে, রাধা কুণ্ডের তীর। আবার চলেছে শ্যামনিতে আসি নাই, শ্যামনিতে আসি নাই, শ্যামনিতে আসি নাই গো, শ্যামনিতে আসি নাই গো, আমি চলেছি আনে কাজে, শ্যামনিতে আসি নাই গো, আমি চলেছি আনে কাজে, শ্যামনিতে আসি নাই গো, আমি চলেছি। গড়াগড়ি দিচ্ছ, ওই তো বসে আছে। হরি বল। ও মা ওখানে কিছু নাই, মা আমার দেখছে। হরি বল। হঠাৎ বৃন্দা সখী দেখছে, কোথায়? দেখে রাধা কুণ্ডের তীরে বাবা গড়াগড়ি দিচ্ছে গোবিন্দ আমার। যমুনার কূলে নিপতরু মনে লুটায়তব নয়ারি, চন্দ্রশেখর ধুলয় ধূসর কহত প্যারি প্যারি, কত প্রারি প্রারি, গড়াগড়ি দিচ্ছে। আর কি বলছেন জানেন? হারাই হারাই হারাই। কথাটা ভেঙে নিন মা, এখানে দুটো কথা বলছে গোবিন্দ। বলছে হারাই মানে আমি হারিয়েছি। কাকে? হারাইকে। হারিয়েছি হারাইকে। গড়াগড়ি দিচ্ছে। এদিকে দুটি মনে মনে ভাবছে, এখন যদি আমি সরাসরি গোবিন্দকে ডাকি তাহলে গোবিন্দ মনে মনে ভাবে, ও আমি চলে এসেছি, তারপরে রাধারানী মান ভেঙেছে তাই আমাকে নিতে পাঠিয়েছে। কিন্তু এটা তো জানতে দিলে হবে না, এটাই সত্যি। নাহলে নারীর মান রাখতে হবে, সম্মানটা রাখতে হবে। কি করলেন? সঙ্গে সঙ্গে জোরে জোরে নূপুরের ধ্বনি করে, জোরে জোরে নূপুরের ধ্বনি করে করতে যেই যায় বাবা, গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে, নূপুরের ধ্বনি শুনে করে পিছনের দিকে যেই বাবা তাকিয়ে দেখে, আরে দুতি না, আরে ও দুতি, আরে ও দুতি, আরে না না ধুতি নয়, দুতি, দুতিকে ডেকে, ধুতি বলি, আরে ও দুতি, আরে কে হে কে হে কে হে, আমার পিছনে ডাকে কে হে, আমার পিছনে ডাকে কে হে, আমার পিছনে ডাকে কে হে, ওগো আমি চলেছি আনে কাজে, পিছনে ডাকে কে হে, আমি চলেছি আনে কাজে, পিছনে ডাকে কে হে, ওগো আমি চলেছি আনে
কোন পুরুষের বুকের পাটা জয় গৌর হরি হরি। পুরুষের বুকের পাটায় আমি চলেছি আন কাজে, পিছনে ডাকে কে আমার পিছনে ডাকে কে আমার পিছনে ডাকে কে। সঙ্গে সঙ্গে ধুতি বলছে কে, আরে কে তুমি? আহা ইস ইস, ছি ছি ছি। সারা গায়ে ধুলা মাখা, ছি ছি ছি। কে তুমি? আরে আমাকে তুমি চিনতে পারছো না? আরে আমি গো আমি। বলে কে আমি? আহা আমি শ্যাম। আবার বলে শ্যাম, আহা আমি সুন্দর। একবার বলে আমি, একবার বলে শ্যাম, একবার বলে সুন্দর। সারা গায়ে ধুলা মাখা বলে আমি সুন্দর। আরে বাবা কে তুমি, ভালো করে পরিচয়টা দাও। আহা দুটি তিনটে কথা মিলিয়ে দাও তাহলে কি হবে? আমি শ্যাম সুন্দর। ও শ্যাম সুন্দর তুমি? ইস রে বাবা, সারা গায়ে ধুলা মাখা কিসে? গলা করে দিচ্ছিলে বুঝি? এবারে যতই হোক মা, একটা পুরুষের সম্মান বলে কথা আছে। একটা মেয়ে যদি বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলে, একটা সম্মানই লাগে না? কি করলেন? আচ্ছা বলুন তো মা, মানুষের কটা হাত? দুটো হাত। আবার বলে চারটা। তাহলে আর বাকি হাতটা বলো। হ্যাঁ ঠিক, কেন এই বাজে বাজে ইউজ করে তো, ব্যবহার করে। দোল পূর্ণিমা ইউজ করেছিল, বলে আমি যেতে পারবো না দাদা, তুমি একটা দিনকে খুঁজে নাও, আমি 5টা দিন বুকিং থাকবো। ওই যে বুকিং থেকে যে কোথায় গেছে আজ পর্যন্ত বুঝতে পারবে। হাত আর খোলাও নি। তিনটে হাত, 3 নম্বর হাতের নাম অজু হাত। নিতাই গৌর হরি। ভালো করে গোবিন্দ অজু হাতটাও দিতে পারলো না, বলতে লাগলেন ও রাধে, আহা দুটি, আরে আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আরে বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে ধুলায় আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে ধুলায় উড়ে উড়ে পড়েছে গায়ে। উড়ে পড়েছে গায়ে, বাতাসে লেগেছে ধুলা উড়ে উড়ে পড়েছে গায়ে। আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই। কি বললেন? বাতাসে লেগেছে ধুলা। বৃন্দাসখী মনে মনে ভাবছে কি এমন ঝড় এসেছিল গো, আমফান না বুলবুল না কি যেন বলে, মোচা এসেছিল, এমন ঝড় এসেছে যত ধুল সব তোমার গায়ে লেগেছে। নিতাই গৌর হরি। তা বেশ ঠিক আছে গোবিন্দ, আসি কেমন? আহা দুতি, তুমি যদি চলে যাও তাহলে রাধা গোবিন্দের মিলনটা কি করে হবে? আজ তুমি যদি না মিলন করিয়ে দাও তাহলে আমি কথা দিচ্ছি এই রাধা কুণ্ডেতেই আমি প্রাণ বিসর্জন দেব। যেই বলেছে প্রাণ বিসর্জনের কথা, দুতি বলতে লাগলেন চিন্তা করছো কেন? হ্যাঁ আমি তো এসেছি, তবে একটা কথা জেনে রাখো, রাধারানী যে মান রোগ ধরে বসে আছে তার সম্মুখে যদি কোনো পুরুষ যায় তাকে ওই ক্রোধে ভর্ষ করে দেবে। তাহলে শোনো, তোমাকে পুরুষ বেশে নয়, তোমাকে নারী বেশে নিয়ে যাও। বলে নারী বেশে? কি বেশে? বলে কেন, তোমার জন্য রাধারানী নিশি জেগে বিনা সুতার মালা গেঁথেছিল তোমাকে পরাবে বলে, তা তো আর পরানো হলো না, এই আমার রাধারানী দিয়েছে, এই মালাগুলো নিয়ে তুমি যাবে। কি বেশে? মালিনী বেশে। তাই তো আজ বৃন্দাসখী গোবিন্দকে মালিনী বেশে সাজাতে লাগে। আর কি বলছে জানেন? ও গো মালিনী বেশে সাজা বৃন্দে, ও গো মালিনী বেশে সাজা বৃন্দে, মালিনী বেশে সাজা বৃন্দে, ও গো মালিনী বেশে সাজা বৃন্দে, মালিনী বেশে সাজা বৃন্দে। কি অপরূপ রূপের বাহার, কি অপরূপ রূপের বাহার, কি অপরূপ রূপের বাহার, কি অপরূপ রূপের বাহার।